আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আবারও নতুন একটা ড্রেসের ডিজাইন ড্রয়িং নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি এখানে ক্রিম কালারের একটি বেবি ড্রেস মেক করেছি। বেবি ড্রেসগুলো আসলে আমি নিজেই মেক করি। যেহেতু আমার মেশিন আছে আর টেলারিংয়ের কাজ আমি জানি, তাই বেবি ড্রেসগুলো নিজে মেক করলে আমার কাছে বেশি ভালো লাগে। অন্য কোনো কর্মী বা অন্য কোনো টেলার্স দিয়ে আমি করি না। নিজেই মেক করে তারপরে নিজেই ড্রয়িং করে নিজেই সুই সুতা ম্যাচিং করে সেলাই করার চেষ্টা করি। চেষ্টা করি বললে ভুল হবে, নিজেই আসলে করি। অনেক সময় সময় সাপেক্ষে খুব দ্রুত কাজ করা হয়ে ওঠে না, কারণ নানা রকম কাজ থাকে। তারপরেও চেষ্টা করি যে বাচ্চাদেরকে বেবি ড্রেসগুলো তৈরি করে সেটাকে সুন্দর করে ডিজাইন করে আর কি তৈরি করে দেওয়ার জন্য। আমি প্রথমেই বেবি ড্রেসটা মেক করার পর বেবি ড্রেসের নিচের অংশটুকু মানে কুচির যেই পার্টটা সেই পার্টটা আমি অলরেডি করে নিয়েছি। তাহলে হয় কি যে মানে একটু ইজি লাগে। নিচে ছোট, ছোট পাতা দিয়ে আমি ছোট, ছোট ছিটানো ফুল আমি করে নিয়েছি। এরপর আর কি বুকের অংশে ড্রয়িং করে তারপরে বুকের কাজটা কমপ্লিট করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাকে অবশ্যই জানাবেন যে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি সাধারণত ড্রেস ড্রয়িংয়ের ক্ষেত্রে জেল পেনগুলোই ইউজ করে থাকি। আমি এখানে আগে থেকে কোনো রকমের আম ডিজাইনটা ড্রয়িং করে নেইনি। সরাসরি কাপড়ের উপর করছি। আম ১ম এ কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে ফুল এঁকে নিয়ে তারপর তার সাথে মিলিয়ে, মিলিয়ে ডাল আর পাতাগুলো দিলেই এই ডিজাইনটা হয়ে যায়। এই ডিজাইনটা খুবই ইজি লাগে আমার কাছে। আপনারাও একটু চেষ্টা করেন। ১ম এ ফুলগুলো এঁকে নেবেন। মাঝে বা ২ সাইডে সমান করে সব জায়গায় ফুলগুলো এঁকে নিয়ে তারপরে এরকম হাতের মাপ অনুযায়ী বা হাতের কি বলে এটাকে আইডিয়া অনুযায়ী আর কি ফুলগুলো করে নিলে মানে পাতার ডালগুলো করে নিলে আর কোনো সমস্যা হয় না। একই রকম সব জায়গায় ভালোই লাগে দেখতে। তো এই তো আমার ড্রয়িংটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। ইনশাআল্লাহ সেলাই টিউটোরিয়ালটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।